হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে আর একটা পিঠার রেসিপি নিয়ে এলাম। একদমই সহজভাবে এই পিঠা আমি তৈরি করেছি। রসমালাই পিঠা সুজি দিয়ে, আর এত নরম হলো, তুলতুল হলো, কি বলবো, মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো কিভাবে করলাম অবশ্যই দেখতে থাকুন। আর আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। তো এখানে আমি এই বাটির মাপ করে এক বাটি সুজি নিলাম, আর নিলাম 2 চামচ ময়দা। তো এবার এখানে নিলাম 2 চামচ মিল্ক পাউডার, পরিমাণ মতো চিনি, আর যেই বাটি দিয়ে সুজি দিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার, এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর এখন দিয়ে দিলাম বেকিং সোডা, এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো এবার হাত দিয়ে একদম খুব ভালোভাবে মেখে নেব। তো দই দিয়ে মাখাটা হয়ে যাবে, আর যদি মনে করি আর একটু জল দিতে হবে তো এখানে আমি জল ব্যবহার করব। আর জল না লাগলে শুধুমাত্র দই দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমি এখানে মেখে নিলাম। তো আলাদা কোনো জল দিতে হলো না, যেই দইটা দিয়েছিলাম সেই দই দিয়েই মেখে নিলাম। তো ব্যাটারটা ঠিক এই রকমের হবে, এই যে এই রকমের ঘনত্বের রাখতে হবে। তো এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আধা ঘন্টা পর ফিরে এলাম। তো দেখুন এই ব্যাটারটা আধা ঘন্টা পর অনেকটাই একদম ঘন হয়ে গেল। আমি দেখুন এই রকমের বাটি নিলাম। তো বাটির মধ্যে আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো খুব ভালোভাবে একদম কিন্তু তেল ব্রাশ করে নিলাম। তো এবার ব্যাটারটা বাটির মধ্যে নিচ্ছি। তো বাটির মধ্যে কিন্তু ভর্তি করে দেব না, একদম একটু নিচের মধ্যে রাখবো। সবগুলো বাটির মধ্যে কিন্তু আমি নিলাম। আর দেখুন এদিকে আমি স্টিলের বাটিও নিলাম আর কাচের বাটি নিলাম। তো কাচের বাটির মধ্যে তৈরি করতে পারবেন, স্টিলের বাটির মধ্যেও করতে পারবেন। তাছাড়া আপনাদের কাছে যদি বড় চায়ের কাপ হয়, চায়ের কাপের মধ্যেও কিন্তু তৈরি করা যায়। তো এবার চলে আসলাম দেখুন চুলার কাছে। তো এগুলোকে একটু বাপিয়ে নিতে হবে। তো এদিকে আমি কড়া বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, তার উপর একটা ছিদ্রযুক্ত তালা দিলাম। তো এবার এই বাটিগুলি বসিয়ে দেব। তো এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর এখানে 15 থেকে 20 মিনিট মানে ভাপ দিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট হয়ে গেল। তো এবার দেখে নিচ্ছি। তো এবার একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নিচ্ছি হলো কি না। তো দেখুন একদমই কিন্তু হয়ে আসলো, এই যে। তো এবার নামিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এই বাটিগুলি নামিয়ে নিলাম, আর কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর আমি খুলে নেব। আর এদিকে আরেকটা বাটি যে রয়ে গেল তো আবার বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য। তো এদিকে দেখুন আমি আরেকটা কড়া বসিয়ে দিলাম। আমি দুধ দিয়ে একটা মালাই তৈরি করব, তার জন্য আমি এখানে বাতাসা নিলাম। তো প্রথমে বাতাসাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে বাতাসাগুলি একটু আগে মানে এখানে গলিয়ে নেব। বাতাসাগুলি কিন্তু আমি এইভাবে গলিয়ে নেওয়ার পর একটা ক্যারামেল তৈরি করব। তো আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন। তো দেখুন বাতাসার কিন্তু এখানে ক্যারামেল তৈরি হয়ে গেল। তো এবার এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে কিন্তু জাল করে নেব। আর এই যে বাতাসার ক্যারামেলটি কিন্তু আস্তে আস্তে একদমই গলে যাবে, এই দেখুন। তো এখন এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। আর দেখুন বাতাসার এই ক্যারামেলটা কিন্তু একদমই গলে গেল। তো দুধের এই মালাইটা কিন্তু তৈরি হয়ে গেল দেখুন। এবার নামিয়ে নেব। তো ঠান্ডা কিন্তু হয়ে গেল। তো এবার তুলে নিচ্ছি। দেখুন চামচ দিয়ে একটু
এইভাবে করলে উঠে আসে। তো দেখুন একদম কত নরম হলো, একদম তুলতুলে, এই যে একদম নরম তুলতুলে। তো এবার যে দুধের মালাইটা তৈরি করলাম এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো এইভাবে কিন্তু আমি তৈরি করলাম সুজি দিয়ে এই রসে ভরা দুধ মালাই পিঠে। তো অবশ্যই আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এতটাই নরম হলো কি বলবো। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আগেই বললাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থেকে পেজটাকে ফলো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য